হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আনাবিয়ার অবস্থা দেখেছেন কি করেছে? এমনিতেই এত গরম, আর এই গরমে 2-3 বার করে গোসল করতে করতে অবস্থা খারাপ। আজকে বিকেলবেলায় ভীষণ ইচ্ছা করলো একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম খাওয়ার জন্য। তো কি বানাবো, বাসায় সেরকম কোনো উপকরণও নেই। তো ভাবতে ভাবতেই আমি একটা প্ল্যান করলাম যে বাসায় তো সবসময় আনাবিয়ার জন্য গরুর দুধ আনা থাকে ফ্রিজে, আর তারপর ফলমূলও একটু একটু থাকে ওর জন্য। তো আজকে এটা দিয়ে একটা সিম্পল আইটেম বানাবো, যেটা কিনা একদম আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে, যেটা কিনা ফ্রিজে রেখে তার কিছুক্ষণ পরেই খেতে পারবো। যেই ভাবা সেই কাজ। তো আজকে আমি বানাবো কাস্টার্ড, যেটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। তো চলুন আপনাদেরকে উপকরণগুলো দেখাই। আছে হচ্ছে দুধ, কাস্টার্ড পাউডার, এটা আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন যে কোনো মুদি দোকানে। তারপর কয়েকটা ফল নিয়েছি, আমার বাসায় এগুলো ফলই ছিল তাই এগুলোই নিয়েছি। আপনারা চাইলে এখানে অনেক রকমের ফল নিতে পারেন, তার সাথে অনেকে কিশমিশ, কাজু বাদাম, মানে অনেক রকমের ড্রাই ফ্রুটও দেয়। তো আমার কাছে এখন ড্রাই ফ্রুট নেই, আমার কাছে এই ফলগুলো আছে, এগুলো দিয়ে আজকে আমি কাস্টার্ড বানাবো। তো কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি হচ্ছে দুধ নিয়েছি, সেই দুধটাতে আমি চিনি মিক্স করব একটু পরে, কিন্তু তার আগে আমি কাস্টার্ডটা আলাদা একটা বাটিতে একটু দুধ নিয়ে মিক্স করে নিয়েছি, আর চিনিও দিয়ে দিলাম দুধে। এদিকে আনাবিও কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে এটা তৈরি করা দেখছে। তো চলুন আমি এখন কাস্টার্ডটা রেডি করে নিব। দুধটা কিছুক্ষণ জাল দিতে হবে, জাল দেওয়ার পরে আমি কাস্টার্ডটা মিক্স করব। এটা খুবই সহজেই বানানো যায় বাসায়, আর ফ্রিজে রেখে একটু যদি ঠান্ডা ঠান্ডা করে খান তাহলে অনেক মজা। প্রথমে ভেবেছিলাম ফালুদা বানাবো, কিন্তু ফালুদার জন্য যেগুলো লাগবে সেগুলো আজকে বাসায় নেই, অন্য একদিন বানাবো। তো আজকে বাসায় যেগুলো ছিল, মানে আনাবিয়া যেসব খাবারগুলো খাই সেগুলো দিয়ে আজকে আমি কাস্টার্ডটা বানাচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি কাস্টার্ড পাউডারের মিক্সটা দুধের মধ্যে দিয়ে দিব। এই যে দুধটাও প্রায় জাল হয়ে যাচ্ছে, এখন আমি কাস্টার্ডটা এখানে মিক্স করব। আর কাস্টার্ডটা মিক্স করার পরে অনেক বেশি নাড়তে হবে, যাতে কিনা কড়াইয়ের সঙ্গে আটকে না যায়, ঘন হয়ে আটকে যাতে না যায়, সেজন্য অনবরত নাড়তে থাকতে হবে। তো এই যে এটা দেখবেন কিছুক্ষণ জাল দিলেই ঘন হয়ে আসবে। কালারটা খুব সুন্দর লাগছে বলুন। তো এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে দেখুন ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করে নিব। এটা বেশি পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করব। এটা আপনাদের যার যার ইচ্ছা, অনেকে আছে পাতলা খায়, আবার অনেকে বেশি ঘন খায়। তো আমি একটু ঘন করে নিব, যেহেতু ফ্রিজে রাখবো। আর এদিকে এত পরিমাণে গরম, গরমে আমার এই দেখেন অবস্থা। হ্যাঁ, মুখ টুক ঘেমে টেমে একাকার, একটু রান্না করতে ধরেছি তাই। কেমনটা লাগে বলেন তো। এদিকে আমি কাস্টার্ডটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমার বোনকে বলেছিলাম তুই ফলগুলো কেটে নে, ও ফলগুলো কেটে দিয়েছে। আমের সিজন যাচ্ছে, আর আম না নিলে হয় বলুন। তো আমটা দিব, তার সাথে নিয়েছি কলা, আপেল আর আঙ্গুর। তো আমি এখানে এক লেয়ার করে সবগুলো সুন্দর করে সাজিয়ে দিব। তো চলুন, রেসিপিটা তো সব কিছু বলেই দিলাম কিভাবে তৈরি করবেন। এখন আপনাদের সাথে একটু গল্প করা যাক। আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে, আর আপনারা যে আমার ভিডিওগুলো দেখে আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আমাকে এতটা গুরুত্ব দেন, আমার খুবই ভালো লাগে। এবং আপনারা এসে আপনাদের মনের কথাগুলো প্রকাশ করেছেন, আমি খুবই খুশি হয়েছি যে আপনারা পুরো ভিডিওটা আমার দেখেন। কারণ পুরো ভিডিও না দেখলে তো আর আপনারা এসে এত সুন্দর করে সাজিয়ে কমেন্ট করতেন না, যেটা কিনা আমি গত ভিডিওতে বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কিছু কমেন্ট তুলে ধরার এবং পড়ে আপনাদেরকে রিপ্লাই করার। তো চলুন, কাস্টার্ডটা এদিকে রেডি হয়ে গেছে, আমি এটা একটু হালকা নেড়ে তারপর ফ্রিজে রেখে দিয়ে আসবো। আপনারা যে যেরকম ঠান্ডা পছন্দ করেন সেভাবে খাবেন। আমি কিন্তু আগেই দুঃখিত বলে নিচ্ছি, কারণ এক ভিডিওতেই সবার কমেন্টগুলো পড়া সম্ভব না। আপনারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন, সেখান থেকে আমি প্রত্যেক দিন যখন ভিডিও আপলোড করব সেখানে আপনাদের কিছু কমেন্ট তুলে ধরব। তো প্রথমে আমি একটা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে NS নাদিয়া কমেন্টটা করেছে, এই শোনা আপি, তুমি আমাদেরকে কতটুকু ভালোবাসো গো আপি, মন থেকে বলবা প্লিজ। আমরা তোমাকে, শামীম ভাইয়াকে ভীষণ ভালোবাসি এবং সম্মান করি। আমি আমার মন থেকে বলছি।
আমি যে কতটা ভালোবাসি এটা আসলে অপ্রকাশ্য। কাউকে কতটা ভালোবাসি এটা কখনো কোনো কিছু করেই দেখানো যায় না, যদি কিনা তারা কখনো মন থেকে অনুভব করতে পারে। এবং কে কাকে কতটা ভালোবাসে এটা তার আচরণেই প্রকাশ পায়। এরপর যে কমেন্টটা নিচ্ছি তার নাম হচ্ছে ইয়ামিন মাহি। সে বলেছে, আমার জীবনে একটা সত্যি ঘটনা, জানি না তোমার চোখে পড়বে কি না, তবুও লিখলাম। মানে সে তার জীবনের একটা গল্প আমাদের সাথে শেয়ার করেছে, তো আমি এটা পড়ব। আমাদের বিয়ে হয় 2012 সালের জুন মাসের 25 তারিখে। আমাদের লাভ ম্যারেজ হয়। আমরা পালিয়ে বিয়ে করি। পরে সবাই মেনে নেয়। 1 বছর 5 মাস আমার স্বামী দেশেই ছিল। পরে বিদেশ চলে যায়। তখন আমার সন্তান পেটে 3 মাসের। আমার স্বামী আমাকে আলাদা কোনো খরচ দিত না, যা দিত সবই আমার শাশুড়ির হাতে। এভাবে চলে যায় 10 বছর। 10 বছর পর আমার স্বামী 1 মাস 9 দিনের ছুটিতে দেশে আসছিল। দেশে এসেও আমাকে খুব একটা সময় দিত না। আমার ছেলেকেও সময় দিত না। সব সময় বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতো। তারপর আবার চলে যায় বিদেশ। এবার যাবার পর থেকে আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। বর্তমানে আমি এখন দর্জির কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালাই। এভাবেই আমার সময়টা কেটে যাচ্ছে। এটুকুই ছিল ওনার কমেন্ট। তো খুবই কষ্টের কথা, কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীকেই সব কিছু মনে করে। স্বামীর ভরসাই তো শ্বশুরবাড়িতে যায় একটা মেয়ে। তো সেখানে গিয়ে যদি যে মানুষটাকে ভরসা করে গেছে সেই মানুষটাই যদি বদলে যায়, সেই মানুষটার কাছে যদি কোনো গুরুত্ব না থাকে, সে যদি বউকে তার ন্যায্য হক, দায়িত্ব, সন্তানের দায়িত্ব কোনো কিছুই যদি পালন না করতে পারে এবং বউকেও প্রপার সময় দেওয়া তো দূরের কথা, দিনের পর দিন অবহেলা, ইগনোর করে। মানে কিছু কিছু পুরুষ আছে কি, এরা মুখে বলতে পারে না যে তুমি আমার জীবন থেকে চলে যাও। এরা কি করে, এদের নিজের আচরণে বুঝিয়ে দেয় যে তোমাকে আমার আর ভালো লাগে না, তোমার কোনো গুরুত্ব নেই আমার জীবনে। মানে অবহেলা করে, ইগনোর করে আপনাকে তার জীবন থেকে চলে যেতে বলে। হয়তো মুখে বললে সেটা অনেক রকম ঝামেলা হবে বা সবাই তাকে খারাপ ভাববে। এজন্য কি করে, আচরণ এমন করে যাতে একটা মেয়ে সহ্য না করে নিজে থেকেই সাইড কাটে। আর তখন কি হয়, মেয়েটার উপরে সব রকম দোষ চলে আসে যে মেয়েটাই নিজেই চলে গেছে, মেয়েটা তো ভালো না, এটা সেইটা। তো দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার সুদিন খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিক এবং অনেক শুভকামনা রইল। এরপর যে কমেন্টটা পড়ছি তার নাম সুমনা মণ্ডল। তিনি লিখেছেন, সত্যি বলতে আমিও নিজের সাথেই কথা বলি আর আমার ছেলেকেও বলি। যদিও ছোট মানুষ, আমার কথা বোঝে না, কিন্তু আমি বলতে বলতে যখন কেঁদে ফেলি তখনও আমার চোখ মুছিয়ে দেয়। তাতেও যেন আমি শান্তি পাই। আর তুমি বললে না, আল্লাহর কাছে বলতে, সত্যি বলতে বলি, কিন্তু কেন জানি ভোরের বেলা যখন নামাজ পড়ি তখন আমার কান্না খুব পায় এবং কান্নাও করি। আজ তোমার কথা শুনে মন খুব ভালো হয়ে গেল যে যাক, কেউ তো আছে যে আমার মতো করে ভাবে। আল্লাহ যেন তোমাকে সকল মুসিবতের সাথে লড়াই করার তৌফিক দান করুক আর ছোট্ট পরীকে সব সময় সুস্থ রাখুক ইনশাল্লাহ। সব সময় আল্লাহ ভরসা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। শুধু এটাই মনে রাখবেন যে মানুষগুলো আপনার সাথে দিনের পর দিন অন্যায় করেছে, আপনাকে অসহায় ভেবে আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে, একটা সময় দেখবেন আল্লাহ ঠিকই তাদের শাস্তি দেবেন। আজকে এই কয়েকটা কমেন্টই পড়লাম। এর পরের ভিডিওতে আবারও কমেন্ট পড়ব। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আপনাদের মনের কথাগুলো যদি আমাকে দিয়ে বলাতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে অবশ্যই মেসেজ দিয়ে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে আপনাদের জীবনের গল্পটা লিখে পাঠাতে পারেন। আর যাদের আমি কমেন্ট পড়তে পারিনি তারা কিন্তু সুন্দর করে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওতে আবারও কয়েকজনের কমেন্ট পড়ব। মানে আমি প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব সবার কিছু কিছু করে কমেন্ট তুলে ধরার। আপনারা এত সুন্দর সুন্দর লেখেন যে আমার ইচ্ছা করে আপনাদের লেখাগুলো পড়ে সবাইকে শোনাতে। তো আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন, বেশি বেশি সাপোর্ট করবেন এবং আপনাদের যত মনের না বলা কথাগুলো আছে সব আমার কমেন্ট বক্সে এসে লিখবেন। আমি ইনশাল্লাহ পড়ব এবং রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনারা যারা আজকের রেসিপিটা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে ফেসবুকে ছবি পাঠাতে একদমই ভুলবেন না। ও আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যখন নতুন কিছু তৈরি করবেন তখন কিন্তু কখনোই অনেক বেশি করতে যাবেন না,
সামান্য একটু করে দেখবেন আগে পারফেক্ট হয় কিনা, ঠিক আছে? কারণ এমনও ফ্যামিলি আছে যেখানে কথা শোনানোর মানুষের অভাব নেই। সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।